এ কি ব্যবসাটা মনে হচ্ছে এবার আমার ডুবেই যাবে। আজকেও সেই চুনোপুটি। বাজারে যে এখন বড় মাছের চাহিদা অনেক। বড় মাছ না পেলে যে আমার আজকেও কিছু বিক্রি হবে না। চুনোপুটি আর আজকে কে খেতে চাইবে কে জানে। এই সারাদিন খালি চুনোপুটি ধরেই সময় গেল। বাজারের আজ অবস্থা আজ আমার খুবই খারাপ। কি গোপাল বাবু, আজকেও দেখছি সে চুনোপুটি নিয়ে বসেছ। চুনোপুটি কি আর আজকে তোমার বিক্রি হবে? আমার কাছে দেখো কত বড় বড় রুই কাতলা। এত বড় রুই কাতলা না হলে তো বিক্রি হবে না। দেখো দেখো, আমি আজ কত বড় বড় মাছ পেয়েছি। কি রে গোপাল, কালকেই যে তোকে বলে গেলাম রুই কাতলা আনার জন্য, আজকেও দেখছি সেই চুনোপুটি নিয়েই বসেছিস। বললাম না আমাদের বাড়িতে চুনোপুটি আর কেউ খেতে চাইছে না। বড় বড় মাছ না হলে বাড়ি নিয়ে যাবো কি করে? তোর দেখছি কানে কথা যাচ্ছে না। কি যে করি, যাই দেখি অন্য কারোর কাছে রুই কাতলা পাই কি না। বাবু, আর কি বলি আপনাকে, জালে তো এই চুনোপুটি ছাড়া আমার কিছু ধরাই পড়ছে না। কি করব বলুন তো? আমার আর কি করার আছে? আমি প্রথমেই বুঝেছিলাম এই চুনোপুটি আজ আমার আর বিক্রি হবে না। রুই কাতলা ছাড়া চুনোপুটি আর কেউ খেতেই চাইছে না। কি করি বাবু, আজকের মতো নিয়ে যান চুনোপুটি। কাল আমি দেখবো বড় মাছ জালে ধরা পড়ে কিনা। নিয়ে যান বাবু, নিয়ে যান। ব্যবসা নাহলে একেবারে ডুবতে বসেছে আমার। না না থাক, আর এই চুনোপুটি নিয়ে কাজ নেই। কাল নালে দেখা যাবে, রুই কাতলা যদি আনিস তো নিয়ে যাবে। চলি রে, অন্য কোথাও দেখতে হবে তো, বড় বড় রুই কাতলা পাই কিনা। এই চুনোপুটি দেখছি আজকেও পুরোই নষ্ট। কি যে করি, সকাল থেকে বসেছি, দুপুর গড়িয়ে চললো, আর মনে হয় বিক্রি আজ আর হবে না আমার। মা মা, আজকে না জানো, খুব ফুচকা খেতে মন করছে। বাবা এলে বাবার সাথে বাজারের দিকে যাবো মা ফুচকা খেতে। কতদিন যাইনি বলো মা ফুচকা খেতে। খুব মন করছে। একটু যদি ঝাল ঝাল করে টক জল দিয়ে আলু দিয়ে ফুচকা খেতাম জমে যেত। আমি না মা তোমার জন্য একটু নিয়ে আসবো। বাবার সাথে বাজারে যাই না মা, বাবা এলে বাবাকে বলে দিও। আচ্ছা রে মা, ঠিক আছে। তোর বাবাকে আসতে দে বাড়িতে, তারপর বলে দেব। তোর বাবার সাথে গিয়ে তুই ফুচকা খেয়ে আসিস। গিন্নি, আর কি বলি তোমায়, আজকেও জালে সেই চুনোপুটি ধরা পড়েছিল। সেই চুনোপুটি বাজারে আর বিক্রি হলো না। সবারই সে বড় মাছের চাহিদা, রুই কাতলা ছাড়া কেউ কিনছে না। কি করি বলো তো, আজকেও সেই মাছ আমি বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম। ডেলি ডেলি যদি এত মাছ বাড়ি ফিরিয়ে আনি, ব্যবসা তো লাটে উঠে যাবে। কি হবে তাহলে, কি খাবে? এভাবে তো সংসার চলতে পারে না। তাহলে তো সংসারটা তো আমি আর চালাতে পারবো না গিন্নি। বাবা বাবা, তুমি না মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা বলি বাবা, চলো না বাজারে আমরা ফুচকা খেতে যাই। ফুচকা খেলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। আমিও মাকে বলেছিলাম ফুচকা নিয়ে আসবো মায়ের জন্য। চলো বাবা, তোমারও মন খারাপ, দুটো ফুচকা খেলেই মন ভালো হয়ে যাবে, যেমন আমার ভালো হয়ে যায় ফুচকা খেলে। আচ্ছা রে মা, ঠিক আছে। একটু পরে না হয় তোকে আমি বাজারে নিয়ে যাব, তুই ফুচকা খেয়ে আসবি। তোর তো খুব মন করছে।
আজকেও দেখছি আবারও সেই চুনোপুঁটিগুলো বাড়ি ফিরে এলো। দিন দিন যদি সত্যি এইভাবে মাছগুলো বাড়ি ফিরে আসে, বাজারে যদি না বিক্রি হয়, তাহলে ব্যবসা তো একেবারে লাটে উঠে যাবে। কি করি কিছুই তো বুঝতে পারছি না। তেনারও মন তো একেবারে খারাপ। এইভাবে দিনের পর দিন তো চলতে দেয়া যায় না। হাত পা গুটিয়ে তো এভাবে বসে থাকলে হবে না। কিছু তো একটা উপায় বের করতেই হবে। কি করি কি করি। ও মা, বাবা যে বললো আমাকে ফুচকা খেতে নিয়ে যাবে। এত ঝড় বৃষ্টি কেন শুরু হয়ে গেল? এত ঝড় বৃষ্টির মধ্যে যাবো কি করে? মা তো বেরোতেই দেবে না। এত ঝড় বৃষ্টি হলে তো মা বলবে বাড়িতেই থাক। আজ আমার ফুচকা খেতে যাওয়া হলো না। কি করব আমি? এখনই আসতে হলো এই ঝড় বৃষ্টিটাকে, এখনই। মা, বাইরে দেখো কত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এর মধ্যে তো আর ফুচকা খেতে যেতে পারবো না। বাবাকে বললাম, বাবা বললো নিয়ে যাবে। তাহলে কি করে যাব মা এই ঝড় বৃষ্টির মধ্যে ফুচকা খেতে? আমার তো আর ভালো লাগছে না। আচ্ছা মা, তুই মন খারাপ করিস না। তুই বাবার কাছে গিয়ে একটু বস, আমি দেখি কিছু করতে পারি কিনা। ঠিক আছে, মন খারাপ করিস না কিন্তু। আমি কিছু একটা করার চেষ্টা করছি। যা যা, বাবার কাছে গিয়ে বস একটু। এবারে দেখছি দুজনের মন ভালো করার দায়িত্ব পুরোপুরি আমার। আমাকে কিছু একটা করতেই হবে, যাতে বাবা মেয়ে দুজনেরই মন ভালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে তাই করি। যাই, তার কাছে গিয়ে কিছু জিনিস কিনে আনতে বলি। বাইরে যা ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে, কিন্তু একটা কাজ করবে, ছাতা মাথায় দিয়ে একটু মুদিখানার দোকান থেকে, এই বেশি দূর যাওয়ার দরকার নেই, আমাদের পাড়ার মাথাতেই যে মুদিখানার দোকানটা আছে, সেখান থেকে আমাকে কিছু আটা, কিছু জিনিস, কিছু মশলাপাতি এনে দাও না। তেল আমার লাগবে, কিছু একটা করব। তুমি যাও যাও, শিগগিরই যাও, আমাকে একটু এনে দাও। এখন আবার তুমি আটা তেল নিয়ে কি করবে? আচ্ছা ঠিক আছে, যখন বলছো যাচ্ছি এনে দিচ্ছি। এই নাও গিন্নি, যা যা বলেছিলে, আলু, আটা, তেল, মশলাপাতি আমি সব এনে দিয়েছি। এর মধ্যে সমস্তটা আছে। আচ্ছা আচ্ছা গো, খুব ভালো করেছো। এবার তুমি একটু মেয়ের কাছে গিয়ে বসো। মেয়ের তো মনটা খারাপ। যাও, তোমরা দুজনেই বসো, আমি একটু আসছি। রান্না বান্না ছাড়া আমি তো আর কোনো উপায়ে তাকে সাহায্য করতে পারি না। তাই তো এত চুনোপুঁটি মাছ কি করব? তাই তো আলু দিয়ে চুনোপুঁটি মাছ ভাজা করে পুর বানিয়ে ফুচকা তৈরি করছি। এই ফুচকা খুব ভালোভাবে সবাই খাবে। আর মেয়েরও খুব মন ফুচকা খেতে পাচ্ছে না বাইরে গিয়ে, এত বৃষ্টি। তাহলে সেও একটু ভালোবেসে খাবে। ফুচকা খেতে তো সেও খুব ভালোবাসে। তাহলে এটা দেখছি দুজনেরই মন ভালো করার উপায় হয়ে গেল। চুনোপুঁটি মাছের ফুচকা। মাছের ফুচকা আশা করছি কেউ খায়নি কোনোদিন। মাছের ফুচকা তো খুব ভালো লাগবে খেতে। গন্ধটাও তো বেশ বেরিয়েছে। খুব ভালো হচ্ছে মনে হয়। যাই হোক, বানিয়ে দেখি দুজনের মন একসাথে ভালো করা যায় কিনা। আজকাল তো আবার ফোনের যুগ, সবাই তো কত কি করে। তো সেটাই একটা কি বলে না শহরের ভাষায়, একটা ইউনিক, সেরকমই কিছু করার আমি চেষ্টা করলাম। সেরকম জিনিস, যারা কোনোদিন এই ধরনের ফুচকা খায়নি। আলুর পুর দেওয়া ফুচকাই তো হয়, মাছের পুর দেওয়া ফুচকা কি কেউ কখনো খেয়েছে? সবাই খেয়ে দেখবে যে চুনোপুঁটি মাছের ফুচকা কেমন খেতে হয়। এই ফুচকা যে একবার খাবে, সে বারবার আসবে। মনে হয় তো বেশ ভালো হচ্ছে। আমার মেয়েও ভালোবেসে খাবে। ওই বলবে কেমন হয়েছে চুনোপুঁটি মাছের ফুচকা। বলো বাবা, এতক্ষণ মনে হয় ফুচকার দোকানে গিয়ে আমি ফুচকা খেতাম, বৃষ্টিটা যদি না শুরু হতো। আর বাবা দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মনে হয় কারুর বাড়িতে ভালো মন্দ কিছু হচ্ছে। আমার তো খুব ভালো লাগছে গন্ধটা। যদি আমাদের বাড়িতেও কিছু একটা হতো। মা কি করছে বাবা? এতক্ষণ মা এলো না কেন? সেটাই তো রে, তোর মা যে বললো আসছি এখনই,
কিছু একটা করছে মনে হয়। আমাকে দিয়ে তো অনেক কিছু জিনিস আনিয়েছে। চল তো এখন রান্না করে দেখি। অনেকক্ষণ তো হয়েও গেল, কি করছে। এই কি মা, তুমি ফুচকা বানিয়েছো? তুমি তাহলে এতক্ষণ ধরে ফুচকা বানাচ্ছিলে মা? দেখ রে, ফুচকা বানিয়েছি আমি তোদের জন্য, মানে তোদের দুজনের জন্য। তোর পছন্দের ফুচকা আর তোর বাবার মন খারাপে সে চুনোপুঁটি মাছ, সেই চুনোপুঁটি মাছের পুর দিয়েই বানিয়েছি ফুচকা। আজকে সেই চুনোপুঁটি মাছ একটাও ফেলানো যায়নি রে, সমস্তটা এই পুরের মধ্যে চলে গেছে। উম, কি ভালো হয়েছে মা খেতে ফুচকাটা। মা, কি সুন্দর! চুনোপুঁটি মাছের ফুচকা এত স্বাদের হয় মা? কোনোদিন তো জানতাম না মা। তুমি কত সুন্দর ফুচকাটা বানিয়েছো। বাবার এবার ব্যবসাটাও খুব ভালো চলবে, দেখবে এই ফুচকা সবাই খাবে। হ্যাঁ গিন্নি, কি স্বাদ হয়েছে। চুনোপুঁটি মাছগুলো দিয়ে যে এত সুন্দর ফুচকা হয়, আমি তো জানতামই না। সত্যি তোমার বুদ্ধি আছে বলতে হবে। আসুন আসুন, খেয়ে যান আমাদের দোকানের ফুচকা। যে সে ফুচকা নয় এটা, এটা হচ্ছে মাছের ফুচকা, ছোট মাছের ফুচকা। সেই তো ভাবছিলাম মাছের ফুচকা আবার কি, খেয়ে তো দেখি বেশ ভালো খেতে তো। বাবা, মাছের ফুচকা কত ভালো! আবার আসবো খেতে। খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমাকেও বাড়িতে 10টা করে একটু দিয়ে দেবেন তো, বাড়ি নিয়ে গিয়ে সবাইকে দেবো। আমি সবাইকে গিয়ে বলবো যে এখানে মাছের ফুচকা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সবাইকে পাঠাবো। আরো দিয়ে দাও, আরো দাও, আরো দাও। খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব সুন্দর খেতে। ফুচকা খেতে আর শহরে যাচ্ছি না আমরা, সবাই এখানে মাছের ফুচকা খেতে আসবো। শহরে আর গিয়ে কি হবে, অত দূর, গ্রামে যখন এত ভালো ফুচকা পাওয়া যাচ্ছে তা আবার মাছের।